আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আজকের ব্লগটি দুপুর থেকেই স্টার্ট করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে মশলা কষিয়ে দিয়ে দিলাম একটু বড় সাইজের চিংড়ি মাছ। তো আজকে ভাবলাম একটু লাউ আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করি। তো এই টাইপের সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজাই হয়। আর এদিকে পাশের চুলায় মুরগির মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার উপর দিয়ে তেল উঠে গেছে। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ আর দিয়ে দিয়েছি ডাঁটা। একসাথে মিক্স করে এটা রান্না করব। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ অনেক মজাই হয়। তো যাই হোক, লাউ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আলু। তো আলু দিয়ে মুরগির মাংস একটু ঝোলঝোল করে এটা রান্না করব। তো যেহেতু নিহালের মুরগির মাংসটা খুব বেশি পছন্দ, তো ভাবলাম হচ্ছে লাউটা যেহেতু সে খাবে না, তার জন্য মুরগির মাংস রান্না করে ফেলি। তো যাই হোক, এদিকে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, লাউটাও এদিকে কষিয়ে নিচ্ছি। তো দুই চুলায় একবারে রান্নাটা সেরে নিচ্ছি, তাতে করে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। এদিকে মুরগির মাংস আলু দিয়ে হচ্ছে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে দেখে বুঝে নেবেন লাউর পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো লাউ থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানিতে লাউটা সিদ্ধ হবে, লাউ ডাঁটা চিংড়ি মাছ ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দুই চুলায় রান্নাটা সেরে নিচ্ছি। তো ঝোলের পানিটা ফুটে গেছে, তো ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আর কিছু সময় জাল করে ঝোলের পানিটা শুকিয়ে এখন হচ্ছে রান্নাটা সেরে নিতে হবে। তো এইভাবে একবার হলেও লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো রান্না বান্না শেষ, তো চুলার জালটা অফ করে দিব। তো ঝোলের পরিমাণটাও অনেকটা কমিয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন চুলার জালটা অফ করে দিচ্ছি, একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন, খুব বেশি ঝোল রাখি নাই। তো ঝোলটা শুকানো হয়ে গেছে, একটু গা মাখা করে চুলার জালটা অফ করে দিয়েছি। অনেক লোভনীয় একটা কালার এসেছে। তো গরম গরম ভাতে কিন্তু এভাবে খেতে কিন্তু বেশ অনেক মজাই হয়। তো যাই হোক, খাবারগুলো আমি হচ্ছে টেবিলে গুছিয়ে নিয়েছি। তো রান্না করেছিলাম লাউ ডাঁটা দিয়ে, একটু বড় সাইজের চিংড়ি মাছ ঝোল করে নিয়েছি, সাথে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এই ছিল আজকে রান্নাবান্নার আয়োজন। আর সাথে হচ্ছে আমের আচার তৈরি করে নিয়েছিলাম। তো দেখে বুঝে নেবেন। তো একবার হলে এভাবে ট্রাই করতে ভুলবেন না। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।